আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজো কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবেন। আমার মনে হয় আর জরুরি প্রশ্ন না থাকলে প্রধান উপদেষ্টার সাথে দেখা যে কোনো সময় করা যেতে পারে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন, আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে, প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে। নেক্সট, না এটার ব্যাপারে আমরা হচ্ছে রাজনৈতিক দল, এটা সরকারের দায়িত্বের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। এটা আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালতে মামলা চলেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন। দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি, নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো এজাহার, সাজানো বিচারক, এই বিচার তো তা হচ্ছে না। ফলে এই বিচার প্রতি জাতির আস্থা আছে, আমরা আইনের উপরেই আস্থা রাখি। ধন্যবাদ। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও যায়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাল্লাহ। সামনে তারা এটা সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।